করে আস্তে আস্তে তাদেরকে মাথায় হাত বোলাই আর রাস্তায় বিশৃঙ্খলা করতে দেবেন না, প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দেন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক, জোরে বলো না আমিন। সম্মানিত এই ধর্মীয় সভার ধর্মীয় জলসার সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আসা আকাশের তারকার ন্যায় ওলামায়ে কেরাম, অর্ধ এলাকার মুরব্বিয়ানে এজাম, মক্তব মাদ্রাসার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা, আমার বয়সের ভাই ও বন্ধুগণ, ছোট্ট ছোট্ট সোনামণি কলিমণি বাচ্চারা, পর্দার আড়ালে বসে থাকা নিরলয় নিস্তব্ধে আমার অন্তরস্তরের সতীর্থ সরলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবার সালাম জানাবো। সালামের জবাবটা একটু উচ্চ আওয়াজে দিবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন সবাই? কথা বলেন না কে? রাগ করছেন? বেজার হয়েছেন? এইদিকে রাগ করছেন আপনারা? বেজার হয়েছেন? খারাপ পাইছেন? তো সালামের জবাবটা হিংসে হিংসে করে দেন, একটু জোরে দিবেন। আসসালামু আলাইকুম। আজকে যে আপনারা এই জলসাতে বসছেন, খুশি না বেজার? জোরে বলুন। অল্প না বেশি? বেশি। সালামের জবাবটা আরো একটু বেশি আওয়াজে দিবেন। আসসালামু আলাইকুম। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা প্যান্ডেলের বাইরে আছেন, দয়া করে আমি আপনাদের দুটা পায়ে ধরে বলতেছি, হাতে ধরে বলতেছি, মুসাফির মজলুন, অন্ধ মানুষের দোয়া আল্লাহ কবুল করে। আপনি যেই কামনা, যে আশা নিয়ে, যে মকসুদ নিয়ে, যেই বেমার আজার নিয়ে, যেই মামলা মকদ্দমার মধ্যে আপনার যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আপনি যে ধর্মীয় জলসায় আসছেন, দয়া করে এই উদ্দেশ্য আল্লাহ পুরা করবে। প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে যারা প্যান্ডেলের বাইরে আছেন ভিতরে আসুন, রাস্তায় আছেন, বাড়িতে আছেন, অল্প সময়ের মধ্যে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক, জয় বলুন আমিন। প্যান্ডেলের ভিতরে যারা বসেন, যারা আসতে পারেন না, একটু তাড়াতাড়ি আসেন। আর যারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন, দয়া করে আপনারা সবাই একটু দাঁড়াইয়া যান। যারা বসা আছেন তারা দাঁড়ান, সবাই দাঁড়ান। আমি যে বসে আছি প্যান্ডেলের বাম সাইডে আমার মুরব্বী, ওনারাও কথা বলে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, কোরআন শরীফের দলিল শুনবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, যেই জায়গায় কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় ওই জায়গায় চুপ করে বসে শোনা লাগবে। যদি চুপ না থাকেন, বেয়াদবি হবে কোরআন হাদিসের সাথে। গতিকে আমি আমার মুরব্বীদেরকে অনুরোধ করছি, আর আমার যুবক ভাইদেরকে অনুরোধ করছি, দাঁড়াইছেন সবাই? সবাই দাঁড়াইছেন তো? ফেরেশতা ফটো মারবে, জান্নাতে পৌঁছিয়ে যাবে। দুই হাত উপরে উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। আলিম উলামা যেখানে, আমরা আছি সেখানে। জোরে বলুন, আলিম উলামা যেখানে, জোরে, আলিম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, জোরে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুবাহি মক্তব যেখানে, রাহমানিয়া সুবাহি মক্তব যেখানে, কামারপাড়া সুবাহি মক্তব যেখানে। নারায়ে তাকবীর। বসেন, চাইপে বসবেন, আগে আগে আসবেন, একবারে এসেন, চাপি চাপি বসেন। কারো সামনে জায়গা ফাঁকা রাখবেন না, কারো সামনে যাতে জায়গা ফাঁকা না থাকে। ঠিক আছে, বসেন, সবাই বসেন। এই শোনেন, একটা কথা শোনেন, যার সামনে জায়গা থাকবে ফাঁকা, সে হলো শয়তানের কাকা। ওই জন্য কারো সামনে জায়গা ফাঁকা রাখবেন না, মাঝখানে জায়গা ফাঁকা রাখবেন না। একজনের হাঁটু আর একজনের পিঠের সাথে লাগিয়ে দেন। একজনের হাঁটু আর একজনের পিঠের সাথে লাগিয়ে দেন। আর দয়া করে যারা প্যান্ডেলের বাইরে আছেন,
অল্প সময়ের মধ্যে ভিতরে ঢুকে পড়ুন। এইদিকে ভিতরে দেখেন কত সুন্দর করে এরা বসে পড়ছে। হাদিসের মধ্যে আসছে জান্নাতের বাগানে যারা বসে ফেরেশতাই জান্নাতের বাগান ঘেরাও করে নেয়। একজনের কাঁধে আরেকজনের কাঁধের উপরে আরেকজন আরশ মহল্লা পর্যন্ত পৌঁছিয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতা এরকম করো কেন? বলতেছে ও আল্লাহ শোনো, এই যে তোমার অমক অমক বাপের বেটা, অমক বাপের সন্তান, অমক বাপের বেটি জান্নাতের বাগানের মধ্যে বসে আল্লাহ তোমার কথা শুনতেছে, তোমার নবীর কথা শুনতেছে। আল্লাহ বলেন তারা কি চায়? তারা কি চায়? এবার ফেরেশতা বলে আল্লাহ তারা জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশা করে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে সাক্ষী করে বলে দিল, ও ফেরেশতা শোনো, যেই মানুষগুলো বসিয়া আমি আল্লাহকে ভয় করে আর জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশা করে, কোরআন শরীফ হাদিস শোনার পরে যদি এরা আমল করে, আমি আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন নগদ ওয়াজ। খেয়াল করবেন, আপনারা যারা জান্নাতের বাগানের মধ্যে বসছেন এই প্যান্ডেলের ভিতরে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলল, এই ফেরেশতা, এরা এই জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ একবার পড়ছে, যা তাড়াতাড়ি যা, যেই যেই সুবহানাল্লাহ পড়ছে তার নামে 320টা করে গাছ জান্নাতের মধ্যে লাগাইয়া দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ বললে 320টা গাছ লাগাইয়া দেওয়া হয় আপনার জান্নাতের মধ্যে। আরো বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এবার সুবহানাল্লাহ বললে 320টা গাছ যদি লাগে, এবার ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ তাহলে কত কত যত বলবে অত। হ্যাঁ যত বলে অত। বলে যখন আখিরি দোয়া হবে এরা তো বাড়ির যায় ঘুমায় পড়বো, তখন কি হবে? বলে তখনও লিখতে থাকবে তোরা, তখনও এরা যখন শ্বাস নিঃশ্বাস যখন নিবে আল্লাহ আল্লাহ জিকির করবে, ওই জিকির চলতে থাকবে। বলে তাহলে আমরা জান্নাত থেকে বাইর হব কোন দিন? বলে যেই দিন মিনহা খালাকনাকুম পড়বে, মিনহা খালাকনাকুম যেই দিন পড়বে ওই দিন বাইর হয়ে আসবি। আর ওই দিন আসার টাইমে তার নামে বড় করে সাইনবোর্ড, মানে বড় আকারে তার নামটা জান্নাতের মধ্যে ওই বাগানের মধ্যে লিখে দিয়ে আসবি যে এটা হলো অমক নামের এই অমক ব্যক্তির বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া করে প্যান্ডেলের বাইরে আছেন যারা ভিতরে ঢুকে পড়ুন। অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কষ্ট দিব না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি শুধুমাত্র আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করছি, হাদিস থেকে 2টা হাদিস পড়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু গভীর মনোযোগ। আমার সোনার মা বোনেরা এলোমেলো হয়ে বলবেন না। আপনাদেরকে যেই দিকে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্যান্ডেলের ভিতরে চুপ করে বসে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা বান্দিরা তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করো, আমার উপরে ভরসা করো, আমি আল্লাহকে ভয় করো, এই দুনিয়ার মধ্যে তোমাদের জীবন জিন্দেগিটা কাটানোর জন্য তোমরা সত্যবাদীদের সাথে সঙ্গ দাও। সত্যবাদী যারা, সালিহিন যারা, সাদিকিন যারা, বন্ধুরে একটু গভীর মনোযোগ দিবে। আল্লাহ জানায়া দিল সত্যবাদী মানুষের সঙ্গে চলার জন্য, আল্লাহ জানায়া দিল সালিহিন যারা, সাদিকিন যারা, তাদের সাথে চলার জন্য। এবার খেয়াল করবে আপনি কেমন করে সত্যবাদী, সালিহিন যারা, সাদিকিন যারা কেমন করে চিনবেন। খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায়া দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল মানে নবী গো তুমি বলো, উম্মতদেরকে জানাইয়া দাও, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, কেউ যদি আমি আল্লাহর সাথে সাকাই করতে চাই, কেউ যদি আমি আল্লাহর রেজামন্দি লাভ করতে চাই, নবী গো তুমি জানাইয়া দাও তোমার উম্মতদেরকে, ও উম্মতিরা শুনিয়া লও। নবী বলল ফাত্তাবিউনি, তারা যেন নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে, নবীকে ভালোবাসে, নবীকে মহাব্বত করে, নবীর প্রেম ভালোবাসা যেন তারা দেয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়া দিল। এবার নবী ডাক দিয়ে বলতেছে, ও নবী বলতেছেন, নবীজি বর্ণনা করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবী ডাক দিয়া বলল, উম্মতেরা শুনিয়া নাও, ইন্না মানে নিশ্চয় 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 আলিমরা হইল আমার ওয়ারিস। নবী বলল, দুনিয়ার মধ্যে যত আলিম আছে এই আলিমগুলো হইল নবীর ওয়ারিস, নবীর আত্মীয়, নবীর শাগাই, নবীকে মহাব্বত করে। এই আলিমদের সঙ্গে যারা সম্পর্ক করবে, আলিমদেরকে যারা ভালোবাসবে, আলিমকে যারা মহাব্বত করবে, আলিমদের সাথে লেনদেন করবে, আলিমদেরকে নিয়ে মাশারা করে দুনিয়ার জিন্দেগি চলাবে, আল্লাহ নবী ঘোষণা করল তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আমাকে মহাব্বত করলো, আমাকে প্রেম ভালোবাসা দিল। আল্লাহ জানায়া দিল এবার নবীকে যারা ভালোবাসে তারা যেমন আল্লাহকেই ভালোবাসলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানাইলো তোমার জিন্দেগিটা চালানোর জন্য সত্যবাদী একজন মানুষ লাগবে, সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করবেন। এই যে আপনাদের সুবাহি মক্তব, রহমানিয়া সুবাহি মক্তব, কামার ফারাম সুবাহি মক্তব, মনে হয় এই মক্তবটা 2-3 বছর হলো চালু হয়ে গেছে। এই মক্তবের মধ্যে যেই উস্তাদগুলো কোরআন শেখায়, যেই হুজুরগুলো কোরআন শরীফ পড়ায়, যারা শেখে, আল্লাহ নবী বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খাইর মানে ভালো, আলিমদেরকে জিজ্ঞাসা করবেন, আরবি ভাষায় খাইর বলা হয়। খাইর মানে খায়রুকুম, খাইর মানে ভালো, উৎকৃষ্ট, দামি, সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট ওই মানুষটা যেই মানুষটা কোরআন শরীফ শিক্ষা দেয়। যারা কোরআন শরীফ শেখে, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআন শিখায় আর যারা কোরআন শরীফ শেখে, এর চেয়ে দামি মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ হইতে পারে না। একটু বলুন সুবহানাল্লাহ, জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধুগণ, এই কোরআন শরীফ যারা পড়ায় তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে লেনদেন করবেন, তাদেরকে কিছু টাকা পয়সা মাল সম্পত্তি দিয়ে সহযোগিতা করবেন। কেন করবেন না? আপনি তো কোরআন বোঝেন না, আপনি তো কোরআন শরীফ জানেন না। কারণটা হইল, যদি কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখেন, কোরআন পড়নেওয়ালার সাথে যদি সম্পর্ক রাখেন, যারা কোরআন পড়ায়, যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন শরীফ পড়ে, এদেরকে যদি আপনি যদি সহযোগিতা করেন, আল্লাহ আপনাকে এদের সঙ্গে বানাইয়া হাসর নসর করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অন্তর থেকে বলতেছে, আপনাদের এই সুবাই মক্তবটা মনে হয় 3-2 বছর হলো শুরু হয়ে গেল নতুন মক্তব। একটু গভীর মনোযোগ দিবেন। এই সুবাই মক্তবটা হইল নবীর ঘর। আপনারা যেই জায়গাটা বসছেন এটা হলো নবীর বাড়ি। এই নবীর ঘরকে যারা ভালোবাসে তারা যেমন আল্লাহর জান্নাতকে ভালোবাসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বানাবে, এই নবীর ঘরটা যারা বানাবে, হাদিসের মধ্যে আছে তারা যেমন জান্নাতের মধ্যে, যখন এই ঘরটা আপনারা বানাবেন, এই ঘরের যা কিছু বাকি আছে যারা সংগ্রহ করে, তাদের সাথে সম্পর্ক পরামর্শ করে, এই ঘরটাকে যখন বানাবে, যারা পড়ায়, যারা পড়ে, তাদেরকে সহযোগিতা করবেন। এবার দুনিয়ায় থাকিয়া যারা আল্লাহ নবীর ঘর বানায়, দুনিয়ায় থাকিয়া যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এখনো প্যান্ডেলের বাইরে আছেন, ভিতরে ঢুকে পড়ল। আপনার জিন্দেগিটা গড়ানোর জন্য শুধুমাত্র কোরআন শরীফের দরকার, হাদিসের দরকার পড়ে যাবে। আপনারা জানেন ট্রেন 2টা পাত্তির উপর দিয়ে চলে। ওই পাত্তি 2টা যদি একটু ফাঁকা হয়, একটু যদি চেপা হয়ে যায়, তাহলে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনার জিন্দেগিটা যদি আপনি 2টা লাইনের উপরে উঠাইতে পারেন, কোরআন হাদিসের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টার দ্বারাই আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু গভীর মনোযোগ দিবেন। আমি 1 তারিখে বাড়ির থেকে নয়, 1 তারিখে বাড়ির থেকে বাইর হয়েছি। ও বন্ধুগণ, একটু গভীর মনোযোগ। আমার মা এখনো দুনিয়ায় বেঁচে আছে জয়ীব অবস্থায়। আমি যখন বাড়িতে যাইতে, আমার মা দরজার কাছে যে যখন আমি সালাম নিলাম, সালাম দেওয়ার পর আমার মা সালামের জবাব দিল। জবাব দেওয়ার ডাক দিয়ে বলে, বাবা ইমান আলী রে, তুমি জুব্বা বিন্দা কেন আমার সম্মুখে আসছো? আমি বলতেছি না, আমি সেই কুচবিহার ডিস্ট্রিক্টে যাবো জলসা করার জন্য। আমার মা বিছানায় শুয়েছিল, তাড়াতাড়ি করে উঠে বলল। আস্তে আস্তে মায়ের হাতে যখন হাত রাখলাম, মার সঙ্গে বোঝাবা করলাম, আমার মা চোখের উপরে বসা ছিল, পাওটা ঝুলানো ছিল। আমি আস্তে করে মায়ের পায়ের উপরে হাত রেখে চোখের বাড়িগুলো ছেড়ে দিলাম। আমার মা মাথায় থেকে টুপিটা খুলে নিয়ে মাথায় হাত বুলাইতেছে। আমি বলি, মা, আমি অনেক জায়গায় বয়ান করে থাকি, কোনো মানুষ যদি নেক নজরে মায়ের মুখের দিকে একবার তাকায়া দেখে, একটা কবুল হজের সব আল্লাহ তারা বললাম সরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম, না, আমি তো আপনার মুখটা দেখতে পারি নাই, কেমন করে সবটা বাবা। আমার মা বললাম, বাবা ইমান আলী রে, আমি মালাপাড়া টাইটেল মাদ্রাসায় বুখারী খতমে গিয়েছিলাম। শেখ আইনুদ্দিন শেখ সাহেব বলছে, একজন অন্ধ মানুষ 2 চোখে দেখে না, মায়ের পেটে দেখে। ওই মানুষটা যদি আলেম হয়ে আমল করে যাইতে পারে, আল্লাহ তার জন্য 2টা জান্নাত রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মায়ের হাতে পায়ের উপরে হাত রাখিয়ে যখন হাতে চুমো দিলাম, দেওয়ার পর আমার মা আমাকে বিদায় করে দিল। আমি চলে আসলাম। হাদিসের মধ্যে আছে, কোন সন্তান যদি মায়ের পায়ের উপরে হাত রাখিয়া মাথাটা যদি নিচু না করে, ওই হাতের উপরে যদি চুমো দেয়, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দেওয়ালের সঙ্গে দাগগুলো লাগা থাকবে। ডাক দিয়া বলবে, ফেরেশতা, এই জান্নাতের মধ্যে